নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপিটি বানাবো আমি নিরামিষ পুর ভরা কাঁকরোলের রেসিপি। খুব সহজ এবং দুর্দান্ত সুস্বাদু ভাবে এই রেসিপিটি বানাবো। তো চলুন দেখে নেবেন। প্রথমে এখানে আমি একটি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে এক বাটি জল দিয়েছি। তারপর এই যে কাঁকরোলগুলি আমি এখানে 3টি কাঁকরোল কেটে নিয়েছি। তো 3টি কাটার পর 6 টুকরা হয়েছে, 6 পিস কাঁকরোলের টুকরো। এইখানে আমি ঢাকনা না লাগিয়েই সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা লাগালে বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ খুবই কচি, এর জন্য। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা ছাড়াই প্রেসার কুকারে ঢাকা চাপা দিলে বেশি সেদ্ধ হবে, তাহলে পুর বানাতে বেশি ভালো হবে না। এর জন্য ঢাকা চাপা না দিয়ে এরকম সেদ্ধ করে নিয়েছি কাঁকরোলগুলো। এবার বীজগুলো কাঁকরোলের এরকম চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলো এরকমভাবে বীজগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর। এবার মশলা নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ পোস্ত এবং সাদা সরষ মিক্স করে, 2টি ছোট টুকরো আদা আর অর্ধেক টুকরো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা পরে আরও আমি মিক্স করব, এর জন্য অর্ধেক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নিচ্ছি। এবার এখানে 2 চামচ সরষের তেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার এই যে কাঁকরোলের বীজগুলো আর সেদ্ধ করে রাখা একটি আলু এটি দিয়ে দিচ্ছি এখানে। এবার খুব ভালোভাবে আলুগুলো ভেঙে দিয়ে সুন্দর করে একটি স্টাফিং তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ নুন, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এবং সরষ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে 5-6 মিনিট এটি খুব ভালোভাবে আমি এটি ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজা হওয়ার পরে যে দেখুন, এখন দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি। এবার গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে, স্টাফিং তৈরি হয়ে গেছে, দারুণ টেস্টি হবে। এই যে স্টাফিং দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এই যে কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি তেলে ভাজার সময় একদমই স্টাফিংগুলো ফেটে যাবে না, বেরোবে না। অনেক সময় ভাজার সময় ফেটে গিয়ে স্টাফিংগুলো তেলের মধ্যে পড়ে যায়, এটি পড়বে না। খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখুন। এই প্রচণ্ড গরমে একটু ঝালও ইচ্ছে করে খেতে, কি করব আর কি আর রান্না করব। অতিরিক্ত তেল মশলা দিয়েও খাওয়া উচিত নয়। শরীর সবাই সুস্থ রাখবেন আর প্রচুর প্রচুর জল খাবেন, এবং যাদের যাদের বাড়িতে লাগাবার সুবিধা আছে, মানে গাছপালা, সবুজ গাছপালা লাগাবেন। এখানে আমি এই যে কোটিং করার জন্য নিয়ে নিচ্ছি 5 চামচ চাল গুঁড়ি, তারপর আধা চামচ এখানে হলুদ। চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর এবার দিয়ে দেব আরও বাকি উপকরণগুলো। নুন দিয়ে দিচ্ছি আধা চামচ। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে।
এবার কাঁকরুলপুর যে বানিয়েছি এটি এখানে কভার করে নিচ্ছি। এটি দারুণ সুন্দর, খুব ভালো লাগবে খেতে। ডালের সঙ্গে খুব দারুণ লাগবে খেতে। মুচমুচে কাঁকরুলের পুর। সবগুলো এরকমভাবে আমি কোটিং করে নিচ্ছি। দেখুন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আপনাদের এখানে কেমন জানি না, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও জানাবেন কমেন্টে কীরকম গরম। আমাদের এখানে 48 না 49 না 49। খুব ভয়ে ভয়ে আমি এই রেসিপিটি আজকে বানিয়েছি। মোবাইল প্রচণ্ড গরম হয়েছে আর সুইচ অফ হয়ে যাচ্ছে বারবার। এখানে 3 চামচ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কাঁকরুলপুর। সাইডগুলি অল্প পাল্টে দিচ্ছি। নিচে দেখুন, দেখে বুঝতেই পারছেন মজা, দারুণ মজা হবে খেতে, টেস্ট হবে সুন্দর। ডালের সঙ্গে এরকম কাঁকরুলপুর হলে আর কি চাই বলুন, আর কিছুই লাগবে না। দারুণ টেস্ট। তুলে নিচ্ছি কাঁকরুলপুরগুলো। এবার এগুলো তুলে আর একটু বাকি ছিল, এটি আমি ভেজে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং এরকমভাবে অবশ্যই বানাবেন। দারুণ টেস্টি লাগবে খেতে, খুব ভালো লাগবে আশা করি আপনাদের। আর যারা পেঁয়াজ খান পেঁয়াজও অ্যাড করতে পারেন। এখানে আমি পেঁয়াজ দেইনি, নিরামিষ, তো নিরামিষও দুর্দান্ত হয়েছে, খুব টেস্টি হয়েছে, একদম ঝাল ঝাল মুচমুচে বড়া।